নমস্কার বন্ধুরা, আজকে আমি সুজি ও চিঁড়ে দিয়ে একটি হেলদি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম 1/3 কাপ সুজি, আর নিয়ে নিলাম 1/3 কাপ চিঁড়ে। চিঁড়েটা যেহেতু পরিষ্কার ছিল তাই আমি আলাদা করে আর ধুলাম না। এরপর জল দিয়ে এটাকে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিতে হবে। পনেরো মিনিট পর আপনাদের দেখাচ্ছি চিঁড়ে আর সুজি ভিজে গিয়ে অনেকটাই নরম ও ফুলে গিয়েছে। এরপর একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি, এটাকে বেটে নিতে হবে। এরপর ওই বাটি ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি, একদম খুব সুন্দর করে বাটা হয়ে গেছে। এরপর এটাকে আমি মিক্সিং বোলে নিয়ে নিলাম। আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকমই থাকতে হবে, এর থেকে বেশি পাতলা বা গাঢ় করা যাবে না। এরপর কিছু সবজি অ্যাড করছি, এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গাজর কুচি, একটা ছোট সাইজের টমেটো কুচি, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, তবে অবশ্যই আপনারা ঝালটা কম বেশি করে নেবেন। এরপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এরপর একটা মিডিয়াম সাইজের আলু আমি আগে থেকে সেদ্ধ করে গ্রেট করে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করে দিলাম। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। ব্যাস, এই সামান্য উপকরণ দিয়েই আজকের রেসিপিটা বানাবো। এবার সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা একটু গাঢ় মনে হচ্ছে, তাই আমি আরও একটু জল দিয়ে এটাকে আর একটু পাতলা বানিয়ে নেব। তারপর একটা প্যানের মধ্যে সামান্য পরিমাণ সাদা তেল ব্রাশ করে দিলাম। তারপর কিছুটা পরিমাণ ব্যাটার নিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে। এই রেসিপিটি আপনারা সকালের ব্রেকফাস্ট কিংবা রাতের ডিনারেও বানিয়ে নিতে পারবেন খুবই সহজেই। আর স্কুল, কলেজ কিংবা অফিসের টিফিনেও এইরকম একটি হেলদি রেসিপি বানাতে পারেন। এরপর একটা ঢাকনা দিয়ে এটাকে কুক করে নেব প্রায় 1 মিনিটের মতো, অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। 1 মিনিট পর যখন ওপরটা এরকম ড্রাই হয়ে যাবে তখন আস্তে করে উল্টে দিতে হবে। তারপর আবারও একটা ঢাকনা দিয়ে এই দিকটাও কুক করে নেব প্রায় 1 মিনিটের মতো। 1 মিনিট পর ঢাকনাটা আমি সরিয়ে নিলাম। দেখুন দুই সাইড থেকেই কিন্তু খুব ভালোভাবে এবার ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এখন আমি হাই করে দিয়েছি। দেখুন দুই সাইডটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নিলাম। তারপর ওই প্যানের মধ্যে আবারও একটু তেল ব্রাশ করে নিলাম। তারপর আবারও কিছুটা পরিমাণ ব্যাটার হাতায় করে দিয়ে দিতে হবে। তারপর একইভাবে বাকিগুলো আমি বানিয়ে নেব।
দেখুন আরও একটা আমার রেডি হয়ে গেল। এই রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কোনো রকম ঝামেলা ছাড়াই। দেখুন সবগুলো আমি বানিয়ে নিয়েছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা নরম ও সফট হয়েছে। আপনারা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ারও করে দেবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।